আমাদেরও ম্যাচ ম্যাচ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা সকাল, তো দেখো আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট, আর তার সাথে পেয়ারা। পেয়ারা আবার কি, পেয়ারাই তো, পেয়ারা বিট লবণ দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো দেখো মা খেয়েছে, পাপাও খাওয়া হয়ে গেছে, তো আমি এবার খাবো। তো আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই আমার খাওয়াটা এখনও হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। চা খেলাম, চা খাওয়ার পরে তারপরে আমি এখন ডিম টোস্টটা খাবো। তো সকালে উঠতে রোজই লেট হয়ে যাচ্ছে, মানে আমি বুঝতেই পারছি না রাত্রে কেন যে আমার ঘুম আসে না, আর কেনই যে আমি সকালে উঠতে পারি না। তোমাদের কার কার সাথে এই প্রবলেমটা হয় আমাকে একটু জানাও না গো, আমি কি করব, আমার রাত্রে কিছুতেই ঘুম আসে না। আমি যদি পরের দিন সকাল সকাল জোর করে উঠি, সেদিন যদি দুপুরে না ঘুমাই, তাও রাত্রে আমার ঘুম আসছে না। আমি সব রকমভাবে চেষ্টা করছি, কিন্তু তবুও না আমার রাত্রে ঘুম আসছে না। তো যাই হোক, চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। সকালে উঠে না কিছু খেতেই আমার ভালো লাগে না, তো জোর করেই খাচ্ছি বলতে গেলে, কারণ সকালে না খেলে শরীরে প্রচণ্ড ক্ষতি। ও না, মায়ের তো এখনো খাওয়াই হয়নি, তো চলো আমরা খেয়ে নিই। বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো এখন বাজে হচ্ছে 1:45। টিভি দেখছিলাম, গান শুনছিলাম টিভিতে, আর মায়ের ওদিকে রান্না বান্না সব কমপ্লিট। সেই 11:30টার সময় মায়ের রান্না কমপ্লিট। আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি করছো এখন? এটা মুছছি, মুছে খেয়ে দিয়ে আবার 3টের সময় কাজে বেরোবো। সত্যি বেরোবা? ফিল্ডে বেরোতে হবে। পাপা এখনো স্নান করেনি, আমি গিয়ে স্নানটা করে আসলাম। আমার যেহেতু আজকে শ্যাম্পু করা ছিল না, আমি কালকে চুলে শ্যাম্পু করেছি, ওই জন্য আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে চলে আসলাম। কোথায় গেছিলে বাবা? আলু গাছ তো বিশাল হয়েছে। মা এখন রান্নাঘরে মুছছে। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একেবারে দেখিয়ে দিই। না থাক, তোমাদের পরে দেখাচ্ছি রান্না, একেবারে খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ, এখন ওখানটা মুছেছে, তখন ভিজে ওখানে যাওয়া যাবে না। আচ্ছা, আমি এখন গোসল করতে যাচ্ছি। যাও। তো চলো আমি একটু বসি, মাতারে স্নান টান করে আসুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, আর তখন দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এখন আর দেখাচ্ছি না, ওখানটায় ভিজে তো, সেই জন্য। সবাই স্নান টান করে চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো দেখিয়ে দিই কি কি রান্না বান্না হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা কি? বেগুন পোড়া। বেগুন পোড়া করেছো? আমার শীত পড়েইনি, এই শুরু। বেগুন পোড়া। এখানে পেঁয়াজ কেটে রেখেছে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বেগুনটা মাখবে এখন। আর তার সাথে গরম গরম ভাত। আর এটা কি? এটা কি? লাল শাক ভাজা, ঘি দিয়ে বাদাম দিয়ে ভেজেছি। লাল শাক ভাজা করেছে ঘি দিয়ে বাদাম দিয়ে। আর একটা শাকের তরকারি না করলে চলে না, বলো তাই কি না? যতই রিচ খাবার থাক না কেন, যদি মাংস হলে শুধু মাংস দিয়ে ভাত খাওয়া যায় না, পাশে একটা অন্য সবজি রাখতে হয়। আর আজকে আমাদের মাংস হয়নি, আজকে আমাদের মাছ হয়েছে। এটা হচ্ছে চেলা মাছ। চেলা মাছ হয়েছে বেগুন দিয়ে চেলা মাছ হয়েছে, দারুণ টেস্ট হয়েছিল। চেলা মাছ তোমরা কি বোঝো তো? বুঝতে পারছি না আমরা। আর এটা হচ্ছে বেগুন পোড়া, মা এটা মাখবে। চেলা মাছ মানে যেগুলো সেই লম্বা লম্বা সাদা সাদা থাকে না, ওই মাছগুলো। তো তোমরা কি নামে চেনো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমাদের এখানে চেলা মাছ বলে। আর বেগুনটা এখন তেল দিয়ে মেখে দিচ্ছে। তো আমি এটা খাইনি, কারণ আমার অতটাও ভালো লাগে না। আর যখন ভীষণ শীত পড়বে তখন তাও একটু একটু খায়, আর নইলে আমার খুব একটা প্রিয় জিনিস না এটা। তো আমার মা খেতে ভীষণ ভালোবাসে এটা, বেগুন পোড়া আমার মায়ের ভীষণ প্রিয় একটা সবজি।
তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও মা আর পাপা খাচ্ছে। পাপারও খাওয়া শেষ, মারও খাওয়া শেষ। এখন 2:30 বাজে। তো চলো এখন একটু শুয়ে পড়ি, রেস্ট নিই। তোমাদের সঙ্গে আবার সেই সন্ধেবেলা আবার দেখা হবে। সন্ধেবেলা বাজারে যাবো মা, হাটে। সবজি টবজি শেষ হয়ে গেছে বাড়ি। আমি আর পাপা আজকে হাটে যাব সন্ধেবেলা, তখন তোমাদের সঙ্গে হ্যাঁ তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং জানাই সবাইকে। এখন হচ্ছে সন্ধে 6:45 বাজে। 6:45 না, 6:45 না, 6:45 বাজে। তো মা এখন চা করছে। দুপুরবেলা একটা আজকে সিনেমা দেখছিলাম, কি যেন সিনেমাটার নামটা ভুলে গেলাম। তো যাই হোক পরে তোমাদের বলছি। তো এখন চা করা হচ্ছে, মা চা করছে। দুধ চা করছো না লিকার চা করছো? এবার তো কোথায় আছিস? যা আবার চপ আনতে দেবে? যা যা সাইকেল রেখে। তো মা এখন চা বানাচ্ছে। এই বারান্দায় এই লাইট লাগিয়ে দিয়ে যেতে বলেছে অনুপমের। এই দেখো আমাদের বারান্দায় এই জায়গাটায় আসলেই আমার মুখটা কেন অন্ধকার হয়ে যায়। দেখো শুধু এখানটায় কথা বলছে, এখানটায় এলো, কিন্তু এই মাঝখানটায় দেখো এই যে অন্ধকার হয়ে গেল। এই যে একটা লাইট এগুলো খুলে ফেলে একটা টিউবলাইট জ্বালানো হবে, ঠিক আছে? তো চলো চা করি, বিট্টু আসুক তারে। আর তোমরা কালকে বলছিলে যে খাসির মাংস রান্না করেছো, বিট্টুকে দিলে না। তো বিট্টুদের বাড়িতেও কালকে ভালো মন্দ রান্না হয়েছিল। ওদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসেছিলো কালকে, ঠিক আছে? ওই জন্য বিট্টু কালকে আসতেও পারিনি। ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিলো। আর আমরা ওকে তো সব কিছু দিয়েই খাই, ওকে না দিয়ে কোনো কিছুই খাই না। সব কিছু তো তোমরা দেখতেই পাও, তাই না? তো চলো পরে কথা বলছি আবার। কোথায় যাচ্ছ? কেন? টাকা তুলতে অনলাইনে। ব্যাংকে যাবো না, ব্যাংকে ভিড় খুব। তবে যদিও আমার আগে ছেড়ে দেয়। বিট্টুর সাথে মা আসলে তারপর আমরা আবার হাটে যাব। বিট্টু গাড়ি বার করছে, গাড়ি বার করাই ছিল, ওই মুখ পর্যন্ত গিয়ে। কে চালাবে, তুমি? আমি চালাই, বিট্টু চালাবে। আমার এই না না পাগল নাকি? যাও যাও যাও, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছো তো। রাস্তায় উঠু, ওই টুকটান করার জন্য ব্যস্ত হয়ে গেছে। জানি, তুমি যাও সাবধানে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো রেডি হয়ে গেছি। আমি, বিট্টু আর পাপা তিনজন যাব হচ্ছে বাজারে। তো পাপা যে জামাগুলো নিয়ে এসছে, তো জামাগুলো আমার একটু ঢিলা হয়েছে, তো ওই জন্য একটা জামা পরলাম, আর বাকিগুলো অবশ্য পরিনি, তো খুলে ফেললাম। তো এই জামাটা ঠিক আছে, এইটা পরেছি। এর সঙ্গে জিন্স পরলে অবশ্য ভালো লাগতো বেশি, কিন্তু এখন জিন্স পরলাম না। এই লং স্কার্টটা অনেকদিন কিনেছি, তার মধ্যে শুধু 2বার পরেছি, তাই আজকে আবার একটু পরলাম। লং স্কার্টটা শখ করে কিনেছি, কিন্তু পরার কোনো খুঁজেই পায় না কিছু। তো ভাবছিলাম এই টপের সাথে পরি, তো এই টপের সাথে পরে নিচ্ছি। তো চলো বাজারে যাই। কি কি সবজি টবজি হয়তো কেনাকাটা করবে, পাপা করবে আজকে, আর বিট্টু যাচ্ছে আমাদের সাথে। 3জন যাব, ঠিক আছে? কি বলছো? বলছে আমার এখন ছুটি, আমি বাজার দোকান এখন আর কিচ্ছু করবো না, যে কদিন বাবা বাড়ি থাকবে। তো চলো বেরিয়ে পড়ি। বাড়ি যাবানি কোথায় সবজি? আগে সবজি এ বাবা বিট্টু, সে নুপুরটা আনা হয়নি। চলে আসলাম বাজারে। বিট্টু আর পাপা আগে আগে হাঁটছে, আর আমি পিছন পিছন হাঁটছি। আজকে হচ্ছে হাটবার, সেই জন্য আজকে হাটে খুব ভিড়। কিন্তু আজকে হাটে সবজির দাম কিন্তু অনেক কম। মাত্র 20 টাকায় বেগুন পাওয়া যাচ্ছে, মাত্র 20 টাকায় পটল পাওয়া যাচ্ছে। তো আজকে হাটে সবজির দাম অনেক কম। তো আজকে যেহেতু হাটবার, ওই জন্য আজকে একদম বাজার রাত্রিবেলা জমজমাট। তো আমরা একটা দোকান থেকে সবজি কিনে থাকি, তো সেই দোকানটায় চলে এসেছি। আর এখানে প্রচুর সবজির দোকান রয়েছে। তারপরে চলে আসলাম কুন্তলির জন্য মাছ কিনতে, আমি আর পাপা দুজনে। আর সবজির বাজারটা বললাম যে কাকু তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তুনতুলির মাছটা কিনে নিয়ে আসি, নইলে আমার তুনু সোনার মাছ পাওয়া যাবে না।
তারপরে তুনুসোনার মাছ কিনে চলে এসেছি সবজির দোকানে। তো এখান থেকে পাপা আজকে সবজি কিনছে, আজকে তো আর আমার দায়িত্বে নেই, আজকে পাপা চলে এসেছে। তো পাপা সবজি টবজি নিয়ে নিল, তারপরে চলে আসলাম। পাপাকে বললাম সবজির ব্যাগটা তুমি কাকুর দোকানে রাখো, আমার সাথে চলো। তো পাপাকে একটা দোকানে নিয়ে এসেছি। আমি বলছি তোমার একটা গেঞ্জির প্যান্ট নাও আর একটা ফুলাতা গেঞ্জি নাও, যেহেতু সামনে শীতকাল আসছে সেহেতু সেটাই। তো যাই হোক, কী কী কিনেছি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো মা বলেছিল আসার সময় একটু তেলে ভাজা নিতে, তাই এখান থেকে যাওয়ার সময় একটু তেলে ভাজা নিয়ে তারপর আমরা বাড়ি যাব। আর আমাদের না গলা শুকিয়ে গেছে বাজার করতে করতে, তাই একটু ফ্রুটি খেয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমাদের কেনাকাটা বাজারঘাট করা সব কিছু কমপ্লিট। বাড়ি আসছে। তো চলো, রাস্তাটায় দাঁড়িয়ে আছে এই যে স্কুটি, এই যে হচ্ছে ব্যাগ। তো চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, গাড়ি চালাবো। আমরা দেখো বাড়িতে চলে আসলাম, মার জন্য একটা ব্লাউজ নিয়ে এসেছি। তো মায়ের ব্লাউজটা দেখো একটু। মা একটু অন্যরকম ব্লাউজ চাইছিল, যে ওই যে কি একটা গলা বলে ভুলে গেছি আমি, যা না ওই যে ঘাড় পর্যন্ত ঢাকা থাকে, কি একটা নাম আছে, একটা অ্যারাউন্ড নাকি জানি না, যাই হোক একটা হবে, বুঝে নাও। ওই ব্লাউজ মানে এটা আমার মায়ের কাজের শাড়ির সাথে, অফিসের শাড়ির সাথে, বুঝেছো? তো ওই জন্যে নিয়ে আসলাম এই ব্লাউজটা। তো আর পাপার জন্য কি কিনেছি তোমরা তো দেখলে, কিছু কিনছিলাম। তো দেখাও তো মা, ও একটা প্যান্ট খুলে দেখাও, খুলে দেখাও। হ্যাঁ, এটা অর্ডিনারি পরার জন্য। হ্যাঁ, ওই বাড়ি যখন পরবে কদিন। এটা গেঞ্জির প্যান্ট, এই বাড়ি পরবে, এখানে ওখানে যাবে, এখন পরে যাবে অন্য। হ্যাঁ ওটা পরে, এটা এমনি নরমাল ব্যবহার করার জন্য এনেছে। ওটা খোলো তো দেখি, ওটা খুলে দেখা হয়নি বলছি। লাল টুকটুকি গেঞ্জি দিচ্ছি। হ্যাঁ, মনে করছিলাম হলুদ দেবো, হলুদ আর একটা দেবো খুন পরে, হলুদটাও পছন্দ হয়েছে আমার। 280 টাকা দাম বলে এই প্যান্ট। পাপা 230 টাকা, 220 টাকা, 220 টাকায় নিয়েছে। খোকা বাবু যাই লাল জুতো পরো তো দেখি হয় কিনা, যাও পরে এসো। যাও পরে এসো, মেয়ের অর্ডার পরে এসো। তুমি ফুলাতা গেঞ্জি পছন্দ করো না? গোলগালা চলো। তুমি তো ফুলাতা গেঞ্জি খোঁজো তাই না, বাজারে গিয়ে পাও না। আমি ড্রেস চেঞ্জ করতে আমার ঘরের ভেতরে রুমের ভেতরে যাব। হ্যাঁ, হয়ে যাবে। সেটাই, পাপা ঘরের ভেতর যাবে কেন? জেন্টস আর লেডিস বলেছে কেন? আমি এই হাতা গেঞ্জি ব্লাউজ ব্লাউজ বলে বলে এই ওটাই দেবে নাকি মনে হচ্ছে। হলি ফেরত। হ্যাঁ ও বলেছে যে সাইজ তোমার হয়ে যাবে। হ্যাঁ, এটা হাতা টাতা খুবই টাইট। হ্যাঁ, ঢুকছে না খুবই তো টাইট। পরে দেখো, মনে হয় টাইট হবে মনে হচ্ছে। হবে না, আমি বলেছি আর ভাই আমার ধৈর্য থাকবে না তো। না হবে না। নিচে নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও। হবে না, হবে না, হবে না। বুড়িটা করেছে দেখো দিন, এবার বম্বে গিয়ে খাওয়া কমেনি। না হবে না। হবে না, এই বড় সাইজ লাগবে। আমি বারবার জিজ্ঞেস করছি এটা কত আরে সাইজ। না, প্লাস্টিক জন্য বলছিল খুলে দেখাবে, খুলে দেখানো হয়নি। আরে আমি বলেছি এটা কত সাইজ, কত সাইজ, একবারও বলছে না সাইজের কথা, বলতে আপনার গায়ে হয়ে যাবে। হ্যাঁ, অনেকবার জিজ্ঞেস করে, এটা কোন দোকানে? ওই একই দোকান। না হবে না। না ভাঁজ করে আমি ভাঁজ করে রাখো সুন্দর করে। এটা খুব পছন্দ। খুলছে না এসব, আমি ধৈর্য হয়ে যায় আমার, হারিয়ে যাবে। না ও হবে না, ও হবে না, ও একটু ভাঁজ করবেন, পাপা রাখ। ও এই প্যান্টগুলো আমার খুব পছন্দ, অর্ডিনারি বাড়ি ব্যবহার করার জন্য একদম বেস্ট। কালো ছিল এই 280 টাকা সে দাম কুয়ে বলে। চলো কি কি বাজার টাজার করলাম তোমাদের দেখাই। বাজার বলতে ওই সবজি বাজার আর মায়ের ওষুধ, ব্যাস এইটুকু। তো গেঞ্জিটা তো হলো না, গেঞ্জিটা ফেরত দিতে হবে, কি আর করা যাবে। ব্লাউজের প্যান্টটা হলো। হ্যাঁ, ব্লাউজ আর প্যান্টটা হয়েছে। নাও বেগুনি, তোমরা খাবা? এসো আমাদের সঙ্গে খাও বসে বসে। আসো আসো আসো। এই যে ডিমের চপ, বেসনের ফ্লুরি, বেগুনি। তো বিট্টুর জন্য রাখা থাকবে, বিট্টু একটু বাড়ি গেছে, বাড়ির থেকে একটু ডাকলো সেই জন্যে। তো তোমরা খাও তারে, বিট্টু আসুক। বিউটির জন্য রাখা থাকবে। হ্যাঁ থাক। আমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না,
তো মিষ্টি খাওয়ার মানে ভালোই বাসি না বলতে গেলে, কিন্তু মিষ্টিটা আজ কদিন না মিষ্টির প্রতি খুব লোভ হয়েছে। আসলে শুভ বিজয়া চলে যাওয়ার পর থেকে মানে বাড়িতে মিষ্টি আর শেষ হচ্ছে না। সে বিজয়া কবে চলে গেছে বলো তো, তারপর থেকে আর মিষ্টি বাড়িতে ফ্রিজে শেষই হচ্ছে না। মানে একের পর এ দিয়ে যাচ্ছে, তো একবার সে দিয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, দাও তোমাদের দেখাচ্ছি। রসমালাই এরকম একটা কন্টেনার ছিল, সেটা খাওয়া হয়ে গেছে, তোমাদের আর দেখানোই হয়নি। তো এটাও আর এটা হচ্ছে কি মালাই চমচম, এটা ফুল ছিল আর 3টে মতো পড়ে রয়েছে। আর এই মিষ্টিটা ওর মধ্যে রসগোল্লা রয়েছে, কাটো তো। কে দিয়েছে রসগোল্লা আবার? দিয়েছে বিজয়ের মিষ্টি দিয়েছে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের 6 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিয়েছে, কাল সোমবারে দেবে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বাবা, আমার মা ওই আশাকর্মী তাই দিয়েছে অফিস থেকে, তাই তো? এটা সব অফিসের মিষ্টি, সব অফিসের মিষ্টি। এটা অফিস থেকে দিয়েছে বলতে গেলে, প্যাকেট করে এগুলো অফিসে, সব অফিস থেকে পাঠিয়েছে। তো আর এই রসমালাইটা পাপা নিয়ে এসেছিল, পাপা মিষ্টি নিয়ে এসেছিল, সবাইকে দেওয়া হয়েছে। রসমালাই এনেছিল আর বটফল এনেছিল। এই দেখো, এই যে বোঁদে অল্প রয়েছে, তারপরে বোঁদে মানে হচ্ছে দরবেশ আর এটা হচ্ছে কি বলে, এটা বটফল পাপা নিয়ে এসেছিলো। এরকম আইসক্রিম, মানে সব মিষ্টি ভর্তি। তো আমি এখন একটু মিষ্টি খাবো। আমি দেখছিলাম হচ্ছে ছোটো ঘরে টিভিতে কার্টুন দেখছিলাম, যে শুধু মুখে একটু মিষ্টি নিয়ে আসি। হঠাৎ করে মিষ্টির কথা মনে পড়ে গেছে, এসে দেখি রসগোল্লা রয়েছে। কটা দেবো পাপা? 2টো? তুলতেই পাচ্ছি। দুটোই দাও, একটা ভিডিও করবা তুমি। আমিও 2টো নিই, মিষ্টি খেয়ে আরো মোটা হয়ে যাবে। দাঁড়াও, ধুয়ে নিয়ে আস। মিষ্টি ধরো বাড়ি, কারো বাড়ি যাবে মিষ্টি না, তোমার অফিসে কাজ করো বলেই তো কাউন্সিলরের মিষ্টি দিয়ে গেছে। ফ্রিজে থাকলে না খেলে তো শেষ হয়ে যাবে বলো। আগে ফ্রিজে থাকতো মিষ্টি শেষই হতো না, আর এখন ফ্রিজে থাকলে মিষ্টি শেষ হয়ে যায়। তো দেখো, এই দেখো বাটিতে ভর্তি করে নিয়েছি। তো যাই কার্টুন দেখবো আর খাবো। ও দেখো, আমার মুখে সব দাগ চলে গেছে। দেখো, পেটের সমস্যার জন্য এরকম হয়। দেখো একদম সব চকচক করছে না, তোমার থেকে চকচক করছে। দেখো তো আমার স্কিন আর তোর স্কিন। তো চলো যাই। এই যে পাপা খাচ্ছে, দেখো আমার মুখটা চকচক করছে। পাপা সে আছে কিন্তু মুখ গ্লেজ মারছে, ফোনে দেখো। খাও, যাও। আর তুনু এখনো বাড়ি আসেনি। এই যে টিভিতে কার্টুন স্টপ করে রেখে চলে গেছি, কার্টুন দেখছিলাম। তো এইবারে আমি কার্টুন দেখবো। রিমোট কই গেল? এই যে মিষ্টি নিয়ে বসে পড়েছি আর টিভিতে চালিয়ে দেবো কার্টুন। ওই যে আমার তুনু মনে হচ্ছে বাড়ি এসছে, এক্ষুনি তুনুর কথা বলছিলাম। তুনু বাড়ি এসছে? এই দেখো টিভিতে কার্টুন দেখছি। বৃষ্টি আজ 10 দিন হয়ে গেল, এখনো বৃষ্টি খবর কোনো নামই নেই। এমন করে চললে কি হবে বলতো? এদিকে আবার ব্রিজটা ভেঙে গেছে। আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার ওই একটাই তো ব্রিজ, ওইটাই তো সমস্যা। কোনো গাড়ি চলছে না, যেতে পারছি না। তো চলো পরে কথা বলছি, আবার পরে আসছি। এটা কে আসছে? আমাদের হলো শোনা। কই 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 এদিকে এদিকে। এই যে ও বাবা নে। আর শুনো, শুনো পাকু, মিষ্টি খাবা? খাবা? রসগোল্লা খায়, রসগুলো চিপে পাপা দিচ্ছে। ছানাটা দিলে খায়। আর সোনা বাবাটা আগের দিন বলা ভুল হয়ে গেছে যে আমরা 3 জন, আমরা তো 4 জন। তুমি তো ভালোবাসার সময় সব সময়। তুনু তো আমাদের মাথায়, ধরার কি দরকার? তুনু তো আমাদের মাথার ওপর। সোনা বাবা যাও। তো এই হচ্ছে সবজি, বেশি সবজি আনা হয়নি, অল্পই এনেছি, কারণ পাপা তো এখন বাড়ি আছে, মন করলে আবার 2 দিন পরে আনতে পারবে, তাই বাসি করে লাভ নেই। হ্যাঁ, বাড়ি থাকতে না বলে আমরা বেশি করে নিয়ে আসি। হ্যাঁ, ওই যে পাপা মন করলেই আবার গিয়ে নিয়ে আসতে আর পারবে। আমার এখন ছুটি, এখন বাপ আর বেটি বাজার হবে। তো তোমাদের বলি, হ্যাঁ, এটা হচ্ছে টমেটো, ধনেপাতা,
এখানে বিনস গাজর রবিবার দিনে একটা স্পেশাল রান্না করব, তো সেই জন্য তো স্পেশাল বলেই দিচ্ছি, একটু ফ্রাইড রাইস করবো ভাবছি, সেই জন্য বিনস গাজর নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে পুঁই শাকের মিটুলি, মূলো, এই নারকেল নিয়ে এসছে কারণ হলো তো আগের দিন নাড়ু করেছিল, আবার একটু নাড়ু করবে, আগের দিনের নাড়ুগুলো না ভালো হয়নি, ওই জন্য হয়নি। আর আমি এই নাড়ুটা করব স্পেশালি, আমি অফিসে নিয়ে যাব। আর একটা একজনা আরো স্পেশালি আমাদের একটা অফিস কলিগ, তার নাম হচ্ছে রাকিনা, সে প্রেগনেন্ট, ওই জন্য তাকে খাওয়াবো। ওই দেখ কি দেখছিস তুই? হ্যাঁ, মাছের গন্ধ পেয়েছে, মাছের গন্ধ খুঁজে তুলে এই যে মাছ, তুনুর মাছ, মাছ, ওই তেলাপিয়া মাছ ছাড়া ভাত খায় ওই না। জন্য ব্যাগটা খুলছে ওখানে দাঁড়িয়ে, জানো তো। নারকেল ওই জন্য নেওয়া হয়েছে, আর হচ্ছে বেগুন, এটা হচ্ছে লাফা মানে বরবটি, লাফা। আর পুঁই শাক মা খেতে ভালোবাসে, আর এর মধ্যে আছে আলু পেঁয়াজ। হ্যাঁ, তো এই হচ্ছে সবজি, তো এগুলো এখন গোছাতে হবে। কি আগের বার তোর বাবা বাড়ি এসেছিল, হ্যাঁ, 12 রকমের রান্না করেছিলাম, তখন আমাদের কাজের চাপ ছিল না এত, না আর একা লাগা, আগের দিন পাপা যখন বাড়ি আসতাম তো সময় ছিল না, সময় ছিল না। বুধবার আমার ইমিউনাইজেশনের দিন, মানে ভ্যাকসিনের দিন, মা তো অফিস থেকে বাড়ি এসে তারপর রান্না করেছি, মানে আসার মতো না, তবুও ফেলে রেখে আসলাম, তখন আর কত পদে করবো বলো। হ্যাঁ, তো ওই যাই জন্যই তো হোক, 3 পদে করে নিলাম। কি ডাকছে কেন? এই মাছ দেখেছো তো, তো তুনুর মাছটা সিদ্ধ করবে, এখন ফ্রিজে দেবো। সিদ্ধ করবো, ভাত খাবো তো। তো আমরা একটু পরে খেতে বসবো, এখন বাজে হচ্ছে 10:44। তো বিট্টু আর আসতে পারেনি কারণ ওর এক জ্যাঠার মেয়ে, ওর দিদি এসেছে, তো একটা বাচ্চা ছেলে আছে, তো সে খুব কান্নাকাটি করছিল, বিট্টুর সঙ্গে খেলা করবে, তাই বিট্টু বাড়ি চলে গেছিলো। তো বিট্টু পরে এসেছিলো, আমার মা ফোন করেছিল যে ওর জন্য খাবার রয়েছে, তো ও তো আসলো না, তো ওগুলো নিয়ে বাড়ি চলে গেছে, ঠিক আছে, ওই জন্য তোমাদের আর দেখাতে পারিনি। জন্য ট্যাঙ্কি শব্দ হচ্ছে। এই থালা কেন সবার? সব ওদিকে তাহলে এটো আমি আজকের মাজিনি, ভালো লাগছে না আমার। পোকা, বিরাট পোকার উৎপাত হয়েছে। তো লাইট না জ্বলে তো ওই ওই থালাটায় 2টো পোকা পড়লো, কি জ্বালাতন। এই থালাটায় এক্ষুনি ধুয়ে এনে রাখলাম আমি। খাওয়ার ইচ্ছে আমার না বেগুন তরকারিটা এখন আর ভালো লাগে না। বেগুন তরকারি নাকি ভালো না? আজকে বেগুন আর তরকারি, দিন আজকে বেগুন তরকারিটা খুব ভালো হয়েছে। এনি মা ফ্রিজ থেকে মাংসটা বার করেছে, এর মধ্যে অল্প একটু মাংস রয়েছে, আলু রয়েছে, ঝোল রয়েছে, আর দুপুরে যা রয়েছে সেই দিয়ে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, পোকা বসছে ভাতে। খাওয়া না কি ভাত? হ্যাঁ, অল্প করে দুটো খাই, আর কি করবো, না খেলে হতো না? রাত্রি না খেয়ে শুতে নেই। যদি অসুবিধা হয় তো এখনো বলো। না সেরকম কোনো অসুবিধে নেই। দেখো এখনো চিন্তা ভাবনা করে দেখো খেতে পারো কি। বলছি তো আমার সেরকম কোনো প্রবলেম নেই, দুটো খেলেও অসুবিধে হবে না। আচ্ছা, আমাদেরও ম্যাচ হয়ে যাচ্ছে। এই ব্লু গেঞ্জিটা কোথায় পেলে তুমি? সেই গেঞ্জিটা না, বিশাল পোকা বসছে ভাতে। ঠিক আছে, চলো চলো ভাবছে খাওয়া যাক, আর কি করা যাবে, খেয়ে নি। হ্যাঁ, পোকা খেয়ে ফেলবে।